প্রতি বছর বড়দিনে বেথলেহেমে হাজার হাজার পর্যটক আসলেও গাজা ইসরায়েলের আক্রমণের কারণে এবারের বড়দিন উদযাপনও আগের বছরের মতোই অনেকটা শান্ত। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরে গত 2 বছর ধরে বড়দিনের সাজসজ্জা এবং পর্যটকদের আগমন একেবারে নেই বললেই চলে। বেথলেহেমের প্রাচীন নেটিভিটি গির্জা চত্বর, যা একসময় ছিল পর্যটকদের ভিড়ে ভরা, এখন বেশ শুনশান। এখন শুধুমাত্র সেখান থেকে আর্মেনিয়ান সন্ন্যাসীদের গানের সুর ভেসে আসে, যেখানে খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। নেটিভিটি গির্জার অভ্যন্তরে সেভাবে পর্যটকও নেই, যা এই গির্জার দীর্ঘ ইতিহাসে একটি অস্বাভাবিক দৃশ্য। গাজায় যুদ্ধের পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি সহিংসতার পরিমাণ বেড়ে গেছে। এর ফলে বেথলেহেমের অর্থনীতি বর্তমানে গভীর মন্দার মুখে পড়েছে। যুদ্ধের কারণে বিদেশি পর্যটকদের আগমন বন্ধ হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি চেকপয়েন্টগুলোতে বাড়তি বিধিনিষেধ আরোপের কারণে লোকজনের শহরে প্রবেশ করা একেবারে কঠিন হয়ে পড়েছে। বেথলেহেমের মেয়র অ্যান্টন সালমান জানিয়েছেন, গাজায় যুদ্ধের কারণে শহরের বর্তমান পরিস্থিতি উৎসবের জন্য উপযুক্ত নয়। তিনি আরও বলেন, আমরা বিশ্ববাসীকে জানাতে চাই, বেথলেহেমে এবারও বড়দিনের উদযাপন আগের মতো স্বাভাবিক হবে না। শহরের দোকানদাররা ব্যবসায়িক মন্দার কথা জানিয়ে বলেন, এখন আর কাস্টমার নেই। শহরের অধিকাংশ ব্যবসা, বিশেষ করে উপহার সামগ্রীর দোকানদাররা সপ্তাহে 1 বা 2 দিনই দোকান খুলে থাকেন বলে জানিয়েছেন। সালমান জানিয়েছেন, গত 1 বছরে প্রায় 470টি খ্রিস্টান পরিবার শহর ছেড়ে চলে গেছে। বেথলেহেমে সিরিয়ার এক ক্যাথলিক পুরোহিত ফাদার ফ্রেডেরিক ম্যাসন জানান, বর্তমান পরিস্থিতিতে বেথলেহেমের যুবকদের অনেকেই বিদেশে গিয়ে জীবন শুরু করার কথা ভাবছেন। বেথলেহেমের সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলিয়ান্স ফ্রোজেসের পরিচালক ফায়রুজ আবুদ বলেন, অনেক তরুণ তাদের কাছে আসেন ফরাসি ভাষা শিখতে, যাতে তারা বিদেশে পাড়ি জমাতে পারেন। এমনকি তার নিজের ছেলেও তাকে বলেন, চল ওই জায়গা ছেড়ে চলে যাই, ইসরায়েলিরা আসবে, তারা আমাদেরকে মেরে ফেলবে। ইফাত জাহান, বাংলা ভিশন।